আজকের ভিডিওটা ভার্নিশ নিয়ে। ভার্নিশ কিভাবে অ্যাপ্লাই করব, কি টিপস ফলো করব, অ্যান্ড লাস্টলি কোন কোন টাইপসের ভার্নিশ রয়েছে। সো ভিডিওটা শুরু করছি। ভার্নিশ হচ্ছে আমাদের পেইন্টিংয়ের একটা প্রোটেক্টর, যেটা পেইন্টিংটাকে প্রোটেক্ট করবে, কালারটাকে আরো ভাইব্রেন্ট রাখে অ্যান্ড কালারটাকে লক করে রাখে অ্যান্ড ধুলাবালি আর রোদ থেকে প্রোটেকশন দেয়। এখন প্রশ্ন হলো আমরা ভার্নিশ কখন এবং কিভাবে অ্যাপ্লাই করব। পেইন্টিংটা ভালোভাবে ড্রাই হয়ে যাওয়ার পরে, যেটা অ্যাটলিস্ট 24 থেকে 48 আওয়ার্স পর্যন্ত, এই সময় পরে আমরা ভার্নিশটা অ্যাপ্লাই করতে পারবো। অ্যাপ্লাই করার আগে পেইন্টিংটা ভালো করে মুছে ক্লিন করে নিব, যাতে করে কোনো ধরনের ধুলাবালি না থাকে। দেন একটা ফ্ল্যাট ব্রাশ অথবা ফ্যান ব্রাশটা আমরা ইউজ করতে পারি ভার্নিশটা অ্যাপ্লাই করার জন্য। ভার্নিশের ব্রাশটা আলাদা রাখাই ভালো, বিকজ এটা ইউজের পরে একটু হার্ড হয়ে যায়, এটাকে ভালো করে ক্লিন করতে হয়, যার জন্য আমি গরম পানিটা ইউজ করে থাকি। ভার্নিশ 3 টাইপের হয়ে থাকে, গ্লস, ম্যাট আর স্যাটিন। আমি আজকে অ্যাপ্লাই করছি গ্লস ভার্নিশটা। এটা একটা গ্লসি ফিনিশিং দিবে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ভার্নিশ অ্যাপ্লাই করতে পারবে। ম্যাট ভার্নিশটা ফিনিশিং দিবে ম্যাট, আর স্যাটিনটা গ্লস আর ম্যাটের মাঝামাঝি। আমরা কেমন ফিনিশিং চাচ্ছি ওটার উপর বেস করে আমরা যে কোনো একটা ভার্নিশ চুজ করে নিতে পারবো। ভার্নিশ অ্যাপ্লাই করতে অনেকেই ভয় পায়, ভাবে যে এটা অ্যাপ্লাই করলে হয়তো কালারটা উঠে আসবে বা কালারটা ফেড হয়ে যাবে। এমন কিছুই হয় না, উল্টা কালারটা আরো বেশি উজ্জ্বল দেখায় আর কালারটা অনেক বেশি লং লাস্টিং হয়। বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে, অ্যাক্রিলিক মিডিয়াম বাদ দিয়ে অন্য কোনো মিডিয়ামের যদি হয়ে থাকে, লাইক ওয়াশ মিডিয়াম যদি হয়, সেক্ষেত্রে এরকম লিকুইড ভার্নিশটা অ্যাপ্লাই করা যাবে না। এরকম ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে গেলে দেখা যেতে পারে কালারটা উঠে আসবে। সেক্ষেত্রে আমরা স্প্রে ভার্নিশটা অ্যাপ্লাই করতে পারি। ভার্নিশের লেয়ারগুলো আমরা ট্রাই করবো একদম থিন লেয়ারে দেওয়ার জন্য। ফার্স্টের লেয়ারগুলো একটু ড্রাই হয়ে গেলে তারপরে আমরা সেকেন্ড অ্যান্ড থার্ড লেয়ার অ্যাপ্লাই করব। ফিনিশিংটা যেন অনেক বেটার হয়, এর জন্য ব্রাশের ডিরেকশনটা একই দিকে রাখতে হবে। এই ছিল আমার আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।